ও আমার জানেরা, যুবকেরা, ও সোনা মানিকেরা, মা বোনেরা, আল্লাহর হাবিবকে যখন আল্লাহ পাক মৃত্যুবরণ করাবেন, সেই সময় ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও আমার ফেরেশতা জিবরাইল, যাও জমিনে চলে যাও, আমার হাবিবের খবরটা একবার নিয়ে আসো। ফেরেশতা জিবরাইল চলে এলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। হুজুর, আপনি বলুন বলুন বলুন, কেমন আছেন? আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ তো আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তবু আল্লাহ পাক আমাকে আপনার খবরটা নেওয়ার জন্য পাঠিয়েছেন। আল্লাহ নবী বলবেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যে আমার শরীরটা খুব একটা ভালো নয়। ফেরেশতা জিবরাইল চলে যাবেন, দ্বিতীয় দিন আবার আসবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ পাক এই সংবাদটা নিতে চাইছেন। আল্লাহ নবী বললেন, ফেরেশতা জিবরাইল, আমার শরীরটা অতটা ভালো নয়, আমি অসুস্থতা লাভ করছি। আল্লাহ নবীর কাছে এই কথাটা শোনার পরে ফেরেশতা জিবরাইল চলে যাবেন, তৃতীয় দিন আবার আসবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছেন? ও ফেরেশতা জিবরাইল, আল্লাহকে যে বলো আমি রাসূলুল্লাহ ভালো নেই, আমার শরীরটা বড় অসুস্থ, আমার শরীরটা বড় খারাপ। চতুর্থ দিনে ফেরেশতা জিবরাইল একা আসবেন না, ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর বাড়িতে হাজির হয়ে যাবেন। জোরে বলুন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলবেন, ও ফেরেশতা জিবরাইল, কি ব্যাপার, সঙ্গে আবার কাকে নিয়ে এসেছো? সঙ্গে ফেরেশতা আজরাইলকে কেন নিয়ে এসেছো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা সেই দিনে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর উনি এসেছেন, ওনার কাছ থেকে শুনুন কি খবর। ফেরেশতা আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ পাক আপনার সাক্ষাতের জন্য আল্লাহ পাক তিনি ইন্তজারে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন কে? আমাদের প্রিয় নবী। নবীকে ফেরেশতা আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সাক্ষাতের জন্য ইন্তজার, অপেক্ষায় আছে। ও জওয়ানেরা, যুবকেরা, সোনা মানিকেরা, মা বোনেরা, এই কথাটা শুনবার পরে আল্লাহ নবীর অন্তরের মধ্যে দয়া সৃষ্টি হয়ে যাবেন, মায়া সৃষ্টি হয়ে যাবেন। ও ফেরেশতা আজরাইল, আল্লাহ পাক যখন আমার দিদারের জন্য অপেক্ষা করছে, আমি রাসূলুল্লাহ আর পৃথিবীতে আর বেঁচে থাকতে চাই না, এক সেকেন্ডের জন্য না, আমি পৃথিবীতে নবী আর থাকবো। ফেরেশতা আজরাইল, চলো চলো, আল্লাহ পাকের কাছে আমাকে নিয়ে চলো, আমি রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। একটা মানুষ ধরুন জীবনে কোনো অন্যায় করিনি, সে জানে তার দ্বারাই কোনো অন্যায় কাজ হয়নি, গ্রামের কেউ তাকে তুই তুই করে কথা বলে না। গ্রামের যত বিশিষ্ট ব্যক্তি আছেন, সম্মানীয় ব্যক্তি আছেন, কেউ তাকে তুই বলে ডাকে না। বিশিষ্ট সমাজসেবী যত বড় বড় নেতারা আছে, কেউ তাকে অসম্মান করে কথা বলে না। আপনি বলুন, পুলিশ যদি এসে বলে আপনাকে একটু থানায় যেতে হবে, উনি কি ভয় করবে নাকি নির্দ্বিধাবোধে তিনি চলে যাবেন? কথাটা একটু ভেবে বলবেন। উনি কি কোনো ভয় টয় পাবেন নাকি বলবেন চলুন, আমাকে থানায় ডেকেছে, আপনারা নিতে এসেছেন, চলুন আমি যাব? তিনি কি ভয় পাবেন না স্বেচ্ছায় যাবেন? আর স্বেচ্ছায় যাবেন কেন আর ভয় পাবেন না কেন? ভয় এই কারণে পাবে না, তার দ্বারাই কোনো অসামাজিক কাজ, চুরি ডাকাতি, খুন খারাপি, মানুষের প্রতি অত্যাচার, লুটে পড়া, মানুষের প্রতি অত্যাচার, অবিচারকমূলক কাজ, কোনো অন্যায় কাজ তার দ্বারাই হয়নি। সেই কারণে বুক ফুলিয়ে বলবে চলুন, নাকি?
ও সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আমি আমার ছোট্ট মেধাবেগে আমি চিন্তা ভাবনা করে দেখলাম, কেন আল্লাহ নবী বলেছিলেন, ও ফেরেশতা আজরাইল, আজকে আমার মওত হবে, আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছে, যদি আমি আজকে না তোমার সঙ্গে যাই তাহলে আমার কি কোনোদিন মওত হবে না? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যতদিন পারেন কিয়ামত পর্যন্ত থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে আর ডাকবে না। আল্লাহ নবীকে শোনানো হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক কিন্তু আপনার ইন্তজারে আছে। আল্লাহ জানিয়ে দিলেন, আমার ফেরেশতা, আমার বান্দা, আমার মুহাম্মদ, আমার রাসূলুল্লাহ যদি আসতে না চায়, বেয়াদবি করবে না, সসম্মানে তাকে রেখে আসবে, তবে তাকে একটা কথা শোনাবে, আল্লাহ পাক তোমার ইন্তজারে আছে। জোরে বলুন। তাই পৃথিবীতে যারা গুনার কাজ করে, অবৈধ কাজ করে, হারাম কাজ করে, চুরি করে, ডাকাতি করে, মার্ডার করে, পরের মাল আত্মসাৎ করে, মানুষের গীবত গিল্লা করে, পরনিন্দা পরচর্চা করে, মদ গাঁজা খায়, মানুষের হক মেরে খায়, এই সমস্ত মানুষগুলোর জন্য যখন ফেরেশতা আজরাইল যখন কবজ করার জন্য আসবে, কেঁদে 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 সারা হয়ে যাবে। ফেরেশতা আজরাইল একেবারে জাহান কবজ করবে না, প্রথমে এসে আপনাকে ভয় দেখাবে, প্রথমে এসে আপনার জীবনটাকে সংকট করে দেবে, প্রথমে এসে আপনার জীবনটা সংকট করে দেবার পরে বিভিন্ন কষ্ট দেবে, বিভিন্ন আযাব দেবে, বিভিন্ন যন্ত্রণা দেবে, তবে আস্তে 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 জাহানখানা ছিঁড়ে নিয়ে আমার আপনার জবান থেকে, আমার আপনার চক্ষু থেকে, আমার আপনার হাত পা থেকে, আমার আপনার কলিজাখানা ছিঁড়ে নিয়ে যাবে। বলুন তো, আমরা কি তখন ফেরেশতা আজরাইলকে বলবো, ভাই তাড়াতাড়ি নিয়ে চলো, অত লেট করো না? না। এমনকি আমাদের মৃত্যুর পরে, আমাদের যখন মওত হয়ে যাবে, মওত হয়ে যাবার পরে মানুষেরা যখন কান্নাকাটি করবে, তখনই আমরা মনে মনে ভাববো, আহারে দুনিয়ার বুকে আমাকে কে কতটা ভালোবাসে, আমাকে মহব্বত করে, আজকে পরীক্ষা হবে, আমাকে গোসল দেওয়া হয়ে গেল, খাটিয়ায় তোলানো হলো, জামা পরানো হলো, চিল্লা চিল্লি করে বলতে থাকবো, ও আল্লাহ পাকের বান্দা, আমাকে কোথায় নিয়ে যাবে বলে সাদা রেশমি কাপড়টা পরাচ্ছ, আমাকে রঙিন কাপড় পরাও, সাদা কাপড়টা আমাকে পরিও না, এই কাপড়টা আমার সুবিধা মনে হচ্ছে না। যখন চারজনের ঘাড়েতে ওঠে আমাকে আপনাকে গন্তব্যস্থানে নিয়ে যাবে, কবরের স্থানে নিয়ে যাবে, চিল্লা চিল্লি করব, কান্নাকাটি করব, ও আমার প্রতিবেশী, ও আমার রক্তের সঙ্গে সম্পর্ক, ও আমার ছেলেরা, মেয়েরা, নাতিরা, পোতারা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে জমিন থেকে তাড়িয়ে দিও না, আমাকে অন্য কোথাও রেখে এসো না, নতুন কোনো জগতে আমি যেতে রাজি নই, আমি তোমাদের সঙ্গে থাকতে চাই। দুনিয়াতে তোমাদের জন্য কত কষ্ট করেছি, তোমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সঞ্চয় করেছি পয়সা, তোমাদের কত উপকার করেছি, নতুন কোন জগতে আমাকে রেখে এসো না। মানে শুরু থেকে আর ফেরেশতা আসা আগ পর্যন্ত শুধু আফসোস আর আফসোস। একদিকে যেমন আমার আফসোস, অপরদিকে আমাদের আহলে পরিবার, বাপ মা, ছেলে মেয়ে, বিবি, যে যেখানে আছে আত্মীয় স্বজন, সকলের আফসোস। কিন্তু মরণের ভয় করলো না, মরণের চিন্তা করলো না, মরে যেতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর কাছে পৌঁছে যেতে হবে, এই চিন্তাটা কারা করলো না? দুনিয়ায় যাদের কোনো অন্যায় নাই, দুনিয়ায় যাদের কোনো পাপ নাই, দুনিয়ায় যাদের কোনো অশ্লীল কাজ নাই, দুনিয়াতে মানুষের হক মারার কোনো কাজ নাই, এক কথা অপরাধের জগতে যারা ছিল না, পরজগতে তাদের জন্য রয়েছে জান্নাত, পরকালে তাদের জন্য রয়েছে আমার আল্লাহ পাকের সুন্দর সুন্দর নিদর্শনীয় জায়গা। বলুন সুবহানাল্লাহ। এখন আমাকে আপনাকে যদি কেউ বলে, চলো আল্লাহ তোমার সঙ্গে দেখা করবে, মানে মরতে হবে তো, নাকি মরতে হবে তো? এরা আমরা কি বলবো, ভাই আল্লাহ আমার সঙ্গে দেখা করবে, তাহলে চলো। হে ফেরেশতা আজরাইল, তুমি আল্লাহর কাছে আমাকে নিতে এসেছো, ও কি মাথায় করে নিয়ে যাবে?
মাথায় করে নিয়ে যাবে, কলিজা ছিঁড়ে নিয়ে যাবে। আচ্ছা বলুন তো, আমাদের কি আনন্দ হবে নাকি আমরা কষ্ট পাবো? আনন্দের কোনো জায়গা নেই, কেন সেই কাজ আমরা করি না। ও জওয়ানেরা, যুবকেরা, সোনা মানিকেরা, মা বোনেরা, আল্লাহ নবী রেখে যাব একটা মনে কথা আমি আজকে আপনাদের বলবো। তবে এই আমলে অনেকজনের কাজ নাও হতে পারে। যে সময় আল্লাহ নবী বললেন, ফেরেশতা আজরাইল, আমি মরণের কষ্টটা একটু জানতে চাই, মরণের কষ্টটা আমি বুঝতে চাই। ও ফেরেশতা আজরাইল, আমাকে একটু কষ্টটা বোঝাও, আমি রাসূলুল্লাহ মরণের কষ্টটা জানতে চাই। আল্লাহ নবী কথাটা